নর্থ কোরিয়ার নাম শুনলেই আমাদের সবার আগে যার ছবি ভেসে ওঠে তিনি হলেন তানাশা কিম জং। কিন্তু কেন পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস তানাশা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলেন না? নর্থ কোরিয়ার তানাশা ভারতের ব্যাপারে এমন কি জানেন যাতে করে তিনি চুপ থাকতেই বেশি পছন্দ করেন? বন্ধুরা, আসলে কিম জংয়ের নেতৃত্ব নিয়ে বিশ্বে এত বেশি চর্চা করা হয় যে নর্থ কোরিয়ার পরিচিতিই তার তানাশাহিতে হয়ে থাকে। এটি এমন এক দেশ যাকে নিয়ে জানার জন্য মানুষ সর্বদা উৎসুক থাকে। আর কিম জং সেখানে অনেক সময় ধরে শাসন করছেন। নর্থ কোরিয়ার কোনো নাগরিক সরকারের বিরুদ্ধে একটি কথাও বলতে পারে না। এছাড়াও কোনো দেশই নর্থ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহস পায় না। এই কারণেই তো তানাশা কিম জং আমেরিকা ও জাপানের মতো বড় দেশগুলিকে যুদ্ধের চ্যালেঞ্জ দেয়। কিন্তু এমনটা খুব কম দেখা গিয়েছে, বা এটি বললেও ভুল হবে না যে এমনটা দেখাই যায়নি যে নর্থ কোরিয়া ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলছে এবং নাইবা ভারতকে পরমাণু হামলার জন্য ধমকি দেয়। এখন এর পেছনে ঠিক কী কারণ রয়েছে যে কিম জং ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেন না? এর পেছনে কিছু তো একটা কারণ রয়েছেই। কারণ যে তানাশা নিউক্লিয়ার প্ল্যানের জন্য গোটা পৃথিবী থমকে আছে, সেখানে তানাশা নিজেই ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাও করেন না। আজকের এই ভিডিওটিকে আমরা খুব ডিটেইলডভাবে আলোচনা করব। আপনি যদি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন তাহলে আপনি ভারতের ওই পাওয়ারের কথা জানতে পারবেন, যাতে করে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস তানাশাও ভারতের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পান। বন্ধুরা, ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, নর্থ কোরিয়া একমাত্র এমন একটি দেশ যেটি খুব আনপ্রেডিক্টেবল এবং দেশের বিরুদ্ধে কড়া আইন ব্যবস্থার জন্য পপুলার। এবং এর মুখ্য কারণ হলো নর্থ কোরিয়ার তানাশা কিম জং উন ও তার রহস্যময় কথা। নর্থ কোরিয়া এমন একটি আইসোলেটেড দেশ যে সেই দেশের ভেতরে কি চলছে তা অন্য কোনো দেশ ভ্রূণাক্ষরেও টের পায় না। পৃথিবীর বেশিরভাগ দেশ নর্থ কোরিয়াকে অন্য দেশই মনে করে, যার পেছনে অন্যতম মুখ্য কারণ হলো তানাশা কিম জং। ইনি 2011 সালে নিজের পিতা কিম জং ইলের মৃত্যুর পর নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা হন। তার গ্র্যান্ডফাদার কিম সুং নর্থ কোরিয়ার সংস্থাপক ও প্রথম নেতা ছিলেন। আজ নর্থ কোরিয়াতে কিম সুংকে ভগবানের মতো পুজো করা হয়। বলা হয় নর্থ কোরিয়ার প্রত্যেকটি ঘরে কিম জংয়ের পিতা ও তার গ্র্যান্ডফাদারের ফটো দেওয়ালে টাঙানো অনিবার্য। এমনকি কারোর ঘরে আগুন লাগলে সে যদি ফটো দুটিকে রক্ষা না করেই ঘরের বাইরে আসে তাহলে তার জেল, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নর্থ কোরিয়ার তানাশা যে কিনা কথায় কথায় নিউক্লিয়ার বোমের হামলার জন্য থ্রেট দেয়, যার আর্মি ও মিসাইল লঞ্চের ভিডিও বিশ্বের মানুষেরা দেখেন। এই কারণেই তো তানাশা কিম জং আমেরিকার মতো শক্তিশালী দেশগুলির ওপর পরমাণু বোম দিয়ে অ্যাটাক করার হুমকি দেয়। যে সময় কোভিড এসেছিল সেই সময় তানাশা নিজে পরমাণু বোমের পরীক্ষণ করেছিলেন। আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, নর্থ কোরিয়া হাইড্রোজেন বোমের টেস্টিংও করে ফেলেছে। এই বোমের টেস্টিংয়ের পর নর্থ কোরিয়া সৈন্য ক্ষমতার দিক থেকে নিজেদেরকে আরও মজবুত করেছে। নর্থ কোরিয়ার দ্বারা করা একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষণে আমেরিকা, জাপানের মতো দেশগুলি বড় চিন্তায় রয়েছে। তাদের ভয় যে নর্থ কোরিয়া কোনো সময় পরমাণু বোম দিয়ে অ্যাটাক না করে বসে। তবে নর্থ কোরিয়ার জনসাধারণরা মূলত গরিবই, কিন্তু এর পরেও কিম জং দেশের দারিদ্রতাকে দূর করার বদলে নিজের আর্মিকে আরও বেশি মজবুত করার পেছনেই লেগে আছেন। এই কারণেই তো প্রত্যেক বছর দেশের জিডিপি এর প্রায় 40 থেকে 50% কেবল সৈনিকদের ওপরেই খরচা করেছেন। আসলে তানাশা কিম জং নর্থ কোরিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু দেশ বানানোর পণ নিয়েছেন। 2017 সালে কিম প্রথমবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ওপর পরীক্ষা নিরীক্ষা করেন। নর্থ কোরিয়া যখন প্রতিনিয়ত এমনভাবে মিসাইল ও পরমাণুর ওপর রিসার্চ করছিল, তখন 2018 সালে ওয়াশিংটন পোস্ট এর ওপর একটি সিক্রেট রিপোর্ট পেশ করে। এই রিপোর্টে বলা হয়েছিল যে নর্থ কোরিয়া লুকিয়ে মিসাইল তৈরি করছে। ওইদিকে প্রতিবেশী দেশ সাউথ কোরিয়ার কথায় নর্থ কোরিয়ার কাছে রাসায়নিক কিছু অস্ত্রশস্ত্র রয়েছে। শুধু তাই নয়, সাউথ কোরিয়া 2017 সালে দাবি করেছিল যে নর্থ কোরিয়ার কাছে প্রায় 5000 মেট্রিক টন পর্যন্ত রাসায়নিক অস্ত্র রয়েছে। এত পরিমাণ অস্ত্র থাকার পরেও তানাশা তাদের আর্মির পেছনে অগাধ টাকা খরচ করে চলেছেন। এই অস্ত্রের ওপরে নির্ভর করে তানাশা আজকের সময় বলে যে যদি কোনো শত্রুপক্ষ আমাদের পরমাণু বোমের মাধ্যমে ভয় দেখাবে তাহলে আমরাও কিন্তু চুপ থাকবো না। আর এইরকমভাবে থ্রেট তিনি মাঝে মধ্যেই দিয়ে থাকেন। কিন্তু আপনি হয়তো এমনটা দেখেননি যে তানাশা কিম জং ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছেন অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করছেন।
এমনটা কখনো হয়নি। নর্থ কোরিয়া আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খারাপ কোনো কথা বলার চেষ্টা পর্যন্ত করেনি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি ভারতের ব্যাপারে এমন কিছু জিনিস জানেন যার জন্য তিনি ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা কল্পনাও করেন না? তো বন্ধুরা, এটিকে জানার জন্য আপনাকে ভারত ও নর্থ কোরিয়ার মধ্যে রাজনৈতিক সম্পর্ককে জানতে হবে। নর্থ কোরিয়া ও ভারতের রাজনৈতিক সম্পর্ক অনেক পুরনো এবং দুটি দেশই পারস্পরিক সহযোগিতা বা মিউচুয়াল কোঅপারেশনের সাথে কাজও করেছে। তাই জন্যই 2018 সালে বিদেশ রাজ্যমন্ত্রী ভিকে সিং নর্থ কোরিয়ার আমন্ত্রণে সেখানে যান। সেখানে তাকে খুব ভালোভাবে স্বাগতও জানানো হয়। আসলে তখন নর্থ কোরিয়ার এমন সময় চলছিল যেখানে সকল দেশ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু ওই সময় ভারত বন্ধুর হাত বাড়ায়। এছাড়াও চীনের পরে ভারতই নর্থ কোরিয়ার সবথেকে বড় বিজনেস পার্টনার, যার কারণে ভারত প্রত্যেক বছর প্রায় 3.5% লাভ করে। ওইদিকে নর্থ কোরিয়া প্রায় 3.1% আয় ভারত থেকে করে। ভারত ওইসব দেশগুলির মধ্যেও পড়ে যাদের সাথে নর্থ কোরিয়ার শান্তিপ্রিয় সম্পর্ক রয়েছে। তবে বন্ধুরা, কিছু সময় নর্থ কোরিয়া ও ভারতের মধ্যে কিছু মনোমালিন্য তো দেখতে পাওয়াই যায়। কিছু সময় আগে ভারতে নর্থ কোরিয়ার ওপর পাকিস্তানকে ব্যালিস্টিক উইপন পাঠানো নিয়ে অভিযোগ করা হয়। আসলে নর্থ কোরিয়াও চায় না যে ভারত ও তার সম্পর্কের মধ্যে কোনো রকম ফাটল সৃষ্টি হোক, কারণ এমনটা হলে ভারত সাউথ কোরিয়া দেশের ওপর বেশি ইনভলভ হয়ে যাবে, যেটি নর্থ কোরিয়ার জন্য বিপজ্জনকও হতে পারে। কনক্লুশনে আমি একথা বলতে পারি যে নর্থ কোরিয়াতে কিম জং উনই হলো রাজা। চীন বাদ দিয়ে অন্যান্য দেশের সঙ্গে হয়তো তার কোনো গভীর সম্পর্ক নেই, অর্থাৎ এক কথায় তাদের সম্পর্ক অনেকটাই সীমিত রয়েছে। ওইদিকে ভারত শান্তিপ্রিয় লোকতান্ত্রিক দেশ এবং নর্থ কোরিয়া তো ভারতের প্রতিবেশী দেশও নয় যে সুরক্ষাজনিত কোনো সম্পর্ক থাকবে এর সাথে, যাতে করে ভারত ও নর্থ কোরিয়ার সম্পর্কে কোনো চিড় ধরবে। আর কিম জং এটিও খুব ভালোভাবে জানেন যে ভারত এক শান্তিপ্রিয় দেশ হওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো কথা বললে অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ তো হবেই, সাথে বাণিজ্যিক ক্ষতিও হবে। এই কারণে তিনি যদি ভুলেও ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেন, তার পরিণাম কি হবে আপনি হয়তো তা আন্দাজ করতে পারছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনার জন্য এমনই ইনফরমেটিভ ভিডিও এনে থাকি। ধন্যবাদ।